روائقه قال شر. رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দয়াল নবীজি যে জন বাইরে চিনল না, অন্ধকারে ডুবিয়া রইল, জাহান্নাম তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গেলে সোনার মদিনা
জীবনের গোনা থাকে না গেলে সোনার মদিনা জীবনের গোনা থাকে না সুপারিশ করিবেন নবীজি হাদিসে পাকে ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পবিত্র শুক্রবারে দিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনও পাঠাইছেন একটা মাধ্যমটা কি তাহলে দুনিয়ার জমিনও আগে আইছেন বাবা, এরপরে আইছি আমি, একের পর এক সিরিয়াল আইছি। আগে আইসুন দাদা, বাদে আইসুন বাবা, এরপরে আইছি আমি। আল্লাহ এক একটা মাধ্যম এক একজন মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিন আমরা ফাটাইছেন। দুনিয়ার জমিনও ফাটানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নির্দেশ দিছেন। নির্দেশ হইল তোমার আমার ইবাদত বন্দেগীর পরে, আমার গোলামির পরে তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, ইহসানের ব্যবহার করবা। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে জায়গায় জায়গায় মা বাবার তাকিদ দিছেন। মা বাবার কথা হওয়ার বাদে আল্লাহ আরো নির্দেশ দিছেন তোমার নিকটাত্মীয়দের সাথে তুমি ভালো ব্যবহার করবা, এরার সাথে খারাপ আচরণ করবা না। এরপরে আল্লাহ কইছেন আত্মীয়র পরে তুমি কার সাথে ভালো ব্যবহার করবা, গরিব হলোর সাথে, মিসকিন হলোর সাথে ভালো ব্যবহার করবা। এরপরে এতিম হলোর সাথে ভালো ব্যবহার করবা, মুসাফির হলোর সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কইরা তোমার ঘরে যে হাজার মানুষ থাকে, দাস দাসী থাকে, এরার সাথে ভালো ব্যবহার করবা। এরপরে আল্লাহ কইরা তোমরা যাতে অহংকারী না হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে কইছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা মান কানা মুখতালান ফাখুরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন কইরা আমার গোলামের বাদে, আমি আল্লাহর গোলামের বাদে যার সাথে ভালো ব্যবহার করবা, প্রথমে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এর বাদে আল্লাহ ক্রমান্বয়ে আত্মীয় স্বজনদের কথা উল্লেখ করছেন। বর্তমান সমাজের দিকে চাইলে আল্লাহর অর্ডার হইল, আল্লাহর হুকুম হইল আপনার আমার মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার দেখাইতাম, আপনার আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার দেখাইতাম, নিকট আত্মীয় যারা পাড়া প্রতিবেশী তারার সাথে ভালো ব্যবহার দেখাইতাম, উত্তম আচরণ করতাম। আমরা
কিতা কররাম আল্লাহর নবী কসম খাইয়া কয় ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর শপথ ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর নবী ফরমায় আল্লাহর শপথ ওই ব্যক্তি মুমিন নাই ওই ব্যক্তি ইমানদার নাই আল্লাহর নবীর সাহাবী হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কিলাম ইয়া রাসূলুল্লাহ কে মুমিন নাই আপনি তো কইরা ওই ব্যক্তি আল্লাহর শপথ খাইয়া কইরা আপনি ওই ব্যক্তি সম্পর্কে কইরা এই মুমিন নাই তাইন খে আল্লাহর নবী ফরমায় যার আচরণে তার প্রতিবেশী তার কাছে নিরাপদ নাই যার আচরণে যার ব্যবহারে তার প্রতিবেশী তার লাগি নিরাপদ নাই যে তার প্রতিবেশীর অত্যাচার করে সাহাবী হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বাওয়াইকা অত্যাচার কিতা আপনি যে কইলা নিকট যার আচরণে যার অত্যাচারে তার আত্মীয় তার কাছে নিরাপদ নাই অত্যাচার কিতা আল্লাহর নবী ফরমান ক্বালা শাররু আর বাদ আচরণের কারণে তার আত্মীয় স্বজন তারে ডরায় তারে ভয় পায় আল্লাহর নবী ফরমাইন এই ব্যক্তি ইমানদার নয় এই ব্যক্তি মুমিন নাই কারণ হইতে পারেন আপনি আমি ইমানদার খালি মুখে ইমানদারি দাবি করতাম পারি কিন্তু আল্লাহর নবী কইরা আপনার আমার আচরণে আপনার আমার আচরণে যদি আমার প্রতিবেশী আমার কাছে নির্যাতিত হয় তাইলে আপনি আমি মুমিন না আল্লাহর নবী ফরমায় আল্লাহ রব্বুল আলামিনে যখন আসমান জমিন তামাম বানাইছেন বানানির পরে একটা বস্তু আল্লাহ রব্বুল আলামিনের সামনে খাড়া হইছে ওই বস্তু খাড়া হইয়া কইল আল্লাহ আমি তোমার কাছে একটা বিচার দিতাম সাইয়ার একটা আবদার রাখতাম সাইয়ার দুনিয়ার জমিনও যারা আমারে রক্ষা করব যারা আমারে রক্ষা করব তারার লাগি আপনার করণীয় কিতা আর যারা আমারে রক্ষা করত না তারার লাগি আপনার করণীয় কিতা আল্লাহ রব্বুল আলামিন উত্তর দেন যে দুনিয়ার জমিনও যারা তোমারে রক্ষা করবা আমি আল্লাহ তারা রক্ষা করব আল্লাহ উত্তর দিলা তুমি আমার কাছে প্রশ্ন করছো তোমারে যারা রক্ষা করব দুনিয়ার জমিনও আমি তারার কি ব্যবহার দেখাইব তোমারে দুনিয়ার জমিনও যারা রক্ষা করব আমি আল্লাহ তারা রক্ষা করব আর যারা তোমারে রক্ষা করত নাই আমি আল্লাহ তারার সাথে নাই ওই জিনিসটা কিতা বস্তুটা কিতা ওই বস্তুটা হইল আত্মীয়তা ওই বিষয়টা বস্তুটা হইল আত্মীয়তা আপনি আত্মীয়তা বজায় রাখবা রক্ষা করবা আল্লাহ আপনারে রক্ষা করবা আত্মীয়তা চিহ্ন করবা আপনি মুমিন নাই আল্লাহ কইন আমি তার লগে নাই এখন চিন্তা করো আত্মীয়তা কত গুরুত্বপূর্ণ বিষয় আর আমরার সমাজও ধনী হয়েছে দেখা যায় আরো টানা থাকি খবর দিয়ে না টাকা পয়সা দেয় দান সদ্গা করে গাঁর গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উপাস মরে হও যদি তোমার গরিব তুই বাড়া দেও কেন বলে ইতে আমার কথাবার্তা হনে না ইতারে দিতাম কেন ইটাই যদি আপনার কথা নাও হনে আপনি ইতারে দেওয়া লাগবে আল্লাহর নির্দেশ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন আপনার বাড়ির পাশে যদি একজন ইহুদিও থাকে সেও আপনার প্রতিবেশী
তার হক আপনি আদায় করা লাগবে। এবং বিধর্মী যদি আপনার বাড়ির খান্দাত বসবাস করে, সেও আপনার প্রতিবেশী। প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর নবী ফরমান, প্রতিবেশী 3 ধরনের হইয়া হয়। 1 নম্বর প্রতিবেশীর হক হইল 3টা। 1 নম্বর প্রতিবেশী খারাপ বলে যারা আপনার রক্ত সম্পর্কে প্রতিবেশী, একেবারে আপনার নিকট, আপনার বাবার বংশের যারা, এরার হক হইল আপনার 3টা। 1 নম্বর হক হইল এরা আপনার প্রতিবেশী। 2 নম্বর হক হইল এরা আপনার আত্মীয়। 3 নম্বর হক হইল এরা মুসলমান হিসাবে আপনার উপরে হক। 3টা হক। 1 নম্বর তারা আপনার প্রতিবেশী। 2 নম্বর এরা আপনার আত্মীয়। 3 নম্বর মুসলমান হিসাবে আপনার উপরে হক। 2 নম্বর আত্মীয় হইলা, 2 নম্বর গুরুর হক হইল 2টা। আল্লাহর নবী ফরমাইন, 2 নম্বর আত্মীয় খারা আপনার মায়ের বংশের মানুষ খারা বলে এরার হক হইল আপনার 2টা। একটা হক হইল আপনার আত্মীয় হিসাবে, আর একটা হক হইল মুসলমান হিসাবে। 2টা হক। 3 নম্বর পাড়া প্রতিবেশী যারা রক্ত সম্পর্ক নাই, এরার হক শুধু একটা। কিতাব এরার হক শুধু মুসলমান হিসাবে হক, রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে হক নাই। এরার হক হইল শুধু মুসলমান হিসাবে। দেখা যায় আমরা গরুর মানুষ উপাসটা হয়, যারা প্রতিবেশী, যারার উপরে মাত্র একটা হক, এরা রান্না গরু 1 প্লেটও খায়, আর নিজর বাপর বংশর মার বংশর মানুষে উপাস রাখে। আবার জিকাইলে কিতা বলি ইতা কথাবার্তা হল না, এটার দিয়াও লাভ নাই। ওই যখন কইলা আপনার জীবনে আপনি নিজে কুড়াল মারলাম। আল্লাহর নবী কইরা আল্লাহর জাতের শপথ, আল্লাহর নামের শপথ, ওই ব্যক্তি মুমিন নাই, ওই ব্যক্তি ইমানদার নাই যার অত্যাচারের কারণে তার প্রতিবেশী তার উপরে নিরাপদ নাই, যার কারণে যার অত্যাচারে তার প্রতিবেশী কিতা না নিরাপদ নাই। আমরার সমাজ হইলে বহুত আছে, আল্লাহ তার ধন সম্পদ দিছে, ধন সম্পদর অহংকারে তার চকু তার কেউ লাগে না, চাচাও চকুত লাগে না, বাইও চকুত লাগে না, একলাও 100। এই যে আমরার অন্তরের মাঝে একলাও 100 কোন সময়টা কি আইছে, কোন সময়টা কি আইছে? একটা ঘটনা আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন খুব সুন্দর করিয়া। যখন মানুষ গরিব আছিল, দিন আনত দিন খাইত, তখন মানুষের কাছে মায়া দয়াও আছে। দিন আনত দিন খাইত যখন আছিল, সেই সময়ে বাইয়ে বাইর লাগি মায়া আছিল, বইনে বাইর লাগি মায়া আছিল, বাইয়ে বইনের লাগি মায়া আছিল, মা বাপর লাগি মায়া আছিল। আর যখন টাকা পয়সা বাড়া শুরু হয়েছে, ইনকাম বেশি করা শুরু হয়েছে, সেই দিনটা কি আমরার মাঝে মায়া দয়া উঠে গেছে, মানবতা আমরার কাছ থেকে বিদায় হয়ে গেছে। মায়া দয়া আমরার কাছ থেকে বিদায় নিচ্ছে কি? ঘটনাটা কিতা লেখছেন আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি, যে একটা পরিবারের একজন মানুষ বিদেশ গেছে। যেই আগে আমরা ছোটবেলায় দেখছি বিদেশ থেকে চিঠি আইতো, মোবাইল আছিল না, চিঠি আইতো, যে চিঠি পড়া জানতা তান্ডে খবর দিয়ে আনতা, না বাড়ির সব মানুষ দল ইয়া তোমার চিঠি ওরা আনতা। ছোটবেলায় আমরা দেখছি রেকর্ড করিয়া ক্যাসেট ফাটাইতা, বাড়ির সব মানুষ জমা হইয়া ক্যাসেটের মাত শুনতা, আমরা ছোটবেলায় দেখছি। এখন তো মোবাইল আছে, মিনিটে মিনিটে খবর লওয়া যায়। বেটা বিদেশ গেছে, বিদেশ গিয়া কিছুদিন বাদে একটা চিঠি দিছে। এই পরিবারের কেউ চিঠি পড়া জানেন না, এই পরিবারের কেউ চিঠি পড়া জানেন না। এখন একজন চিঠি ফোন নেওয়ালা গরম মাস্টার আসলা,
ওই মাস্টার সাহেবরে আনছেন, হুজুরে আনছেন, হুজুরে আইন না সিটি পড়াইরা, হুজুরে আইন না কইলা হুজুর আপনিও সিটিটা পড়ৌকা, সিটি পড়িয়া আমরা শোনাওকা। আগে হুজুরে মনে মনে সিটি পড়ছেন, পড়িয়া হুজুরে পড়িয়াও নাইতা কিতা তাই বিলাপ হইয়া খান্দন শুরু করছেন। এমন খান্দন শুরু করছেন, তানোর খান্দন দেখিয়া উপস্থিত যারা আছিল সবাই খানতে শুরু করছে। এমন খান্দন, খানতে খানতে এরা একবারে পেরেশান। তারার মনের মাঝে এই ধারণা মনে হয় এই হুজুরে খানরা মনে হয় সিটির মাঝে লেখিয়া দিয়েছেন মরি গেছেন। মরার খবর হয়তো হইতে পারে, আমরা তাই হইরা না বিদায় তাই খানরা ও সুবাদে তারাও খানরা। খানতে খানতে যখন ক্লান্ত হয়ে গেছে তখন কইলা হুজুর আর খানতে খানতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগে না, তবে খান্দার কারণটা কিন্তু আমরা জানতাম চাই। কোন কারণে তুমি খানলাই, আমরা রে খান্দাইলাই, ও কারণটা কও। হুজুরে সিটি পড়িয়া কইরা তোমরার বিদেশি যখন বিদেশ গেছেন সিটি দিয়ে খবরটা তোমরা জানাইছেন, তাই বালা একটা চাকরি পাইছেন, তাই বালা একটা চাকরি পাইছেন। ই কথা হই না তারা কইল, ই কথা তো খুশির খবর, ই খবরটা তো খুশির। তাইলে খান্দার কারণটা কিতা, খান্দার কারণ কিতা, একটা তো খুশির সংবাদ। কইলা তোমরার কাছে খুশির মনে হর, আমার কাছে খুশির নাই। বলে আপনার কাছে খুশির নাই এখানে? বলে তোমরার বিদেশি বিদেশ গেছেন টাকা রুজি করবা, টাকা পয়সা বানাইয়া দেশ আইবা, দেশ আওয়ার পরে গুড়া কিনবা, গুড়া কিনিয়া গুড়া পালন করবা। এই গুড়া দিয়া তাই এই গুড়া দিয়ে যখন পালা শুরু করবা আমারে বিদায় করবা। এক নম্বরে আমার চাকরিত যাইব গিয়ে লাগে আমি খানলাম, 2 নম্বরে খান্দাইলাম তোমরার ঘরের মানুষে, তোমরার বাচ্চা কোরআন শরীফ থেকে আলাদা হয়ে যাব, শিক্ষা দীক্ষার মান থাকতো না। আর প্রতিবেশীর খান্দাইলাম ও কারণে যখন তাই দেশ আইবা তোমরার জাগা জমিন বাড়ি ঘর অন্যায়ভাবে দখল করবা। টাকা পয়সা হয়ে গেলে তো আর কেবলে চকুত লাগতো না, যেটা করবা বালা লাগতো। এর লাগে আমি খানলাম, আমার চাকরি যাইব কি, ঘরের মানুষে খান্দাইলাম, বাচ্চা কাচ্চা কান্দলো কেন বলে এটা মানুষ হইতো না। টাকা পয়সা দেখুন যেন বড় লোক বাপর ফুয়াইন জীবনে লেখাপড়া করতে পারে না, কেন বড় লোক বাপর ফুয়াইনতে কিতা করে টাকা পয়সা পাইয়া যেমনে মনে চায় দৌড়ে লেখাপড়া খারাপ করে। বলে আমার লাগান যেটা গরিব বেটার ফুয়াইন ও উঠায়, ও গরিবর ফুয়াইনতে লেখাপড়া করে, ফুড়িনতে লেখাপড়া করে, কেন বলে বাবা আমার বাপর নাই লেখাপড়া যদি করি না বাদ মশর হইতো নাই। আর ধনির ফুয়াইন্তর ফুড়িন্তর কত হইল আমার বাপর আছে যা কর্ম সমস্যা নাই, বাপর সম্পদের কারণে ফুরিয়ে কইব লন্ডন দামান আমার আইব, ফুয়ায় কইব আমি লন্ডন যাই মুখে শেষ, আর আমার কিচ্ছুর দরকার নাই। আল্লাহ কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। হে দুনিয়ার মানুষ, আমার গোলামি করার বাদে, আমার অনুগত্যর বাদে, আমার গুণগান করার বাদে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবাই। মা বাবার সাথে ভালো ব্যবহার করার বাদে তোমার নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবাই। দেখা যায় মার বংশ তুইয়া বাফর বংশ তুইয়া হক তো বেশি আপনার উপরে আমার বাফর বংশর মানুষের। 1 নম্বর আত্মীয় হইল তারা, 2 নম্বর আত্মীয় কারা বলে মায়ের বংশর মানুষ, 3 নম্বর আত্মীয় কারা বলে আপনি যে গাঁৱত বিয়া করছেন ও গাঁৱৰ মানুষ। দেখা যায় চাচারে বেটা সালাম করে না, হৌর বাড়ির কুত্তা পাইলে সালাম করে, মারে সালাম করে না, হৌর বাড়ির খামলা বেটা পাইলে সালাম করে। আর যাইতে কই যেন সালাম করার কথা হিনো সালাম দে না, হিনো সালাম কেনে দে বলে কইবা দামান বেটা খুব ভালো, অমুকর দামান দেবা পাইছে। কিন্তু এই দামানদর খবর লওয়ার দরকার, দামানদর মা বাপর সাথে দামান দে কেমন ব্যবহার করেন, এই দামানদর খবর লইবার দরকার, তানোর ভাই বইনের লগে তাই কেমন ব্যবহার করেন,
এই দামান্দর খবর লইবার দরকার তানোর গ্রামের মানুষের লগে তাই কেমন ব্যবহার করেন যদি তানোর মা বাপে কইন বালা ভাই বইনে কইন বালা গ্রামের মানুষে কইন বালা এন বালা আমরা তো দেখে কি বালা হই জানাজাত গেলা 200-500 মানুষ এই ব্যক্তির আমল খাইসলত কিনা সবে কইলা বালা বালা ই বালা আল্লাহ গ্রহণ করেন না বেটা সারা জীবন চুরি করছে আপনি আইলা জানাজাত আরো দেশ থাকি আইয়া এই বেটার সম্পর্কে আপনি জানলা না সাক্ষী দিলা এটা কিতা সাক্ষী দিলা সাক্ষী আপনি দিতা যার সম্পর্কে এই সম্পর্কে আপনার ধারণা থাকতো এই মানুষ বাদ না বালা আপনি জানতা তো গিয়ে আপনি সাক্ষী দিতা বলে এই বালা মানুষ আপনি উড়িয়া আইয়া সাক্ষী দিয়া গেলা গে ইন বালা ই বালা আল্লাহ গ্রহণ করেন আমরা মনে করি যে 10 জনে বালা কইলে আল্লাহ বালা কইলেন চাচা ইলা নাই 10 জনে বালা কইলে আল্লাহ বালা কইবা জানাজাত 1000 মানুষ আইছেন 1000 মানুষে বালা কইছে ও বালা আল্লাহ গ্রহণ করিবা না ই বালা আল্লাহ গ্রহণ করতা নাই এখন প্রশ্ন হইল কোন বালা আল্লাহ গ্রহণ করবা আপনি মারা গেছেন আমি মারা গেছি একজন মানুষে শুনছে অমুক গ্রামের অমুক চাচা মারা গেছেন অমুক গ্রামের অমুক ভাই মারা গেছেন আর শোনার বাদে আক্ষেপ শুরু করছেন হায় রে হায় ওই মানুষটা বড় বালা মানুষ আছে ও যে আক্ষেপ করলো দুনিয়ার মানুষে দেখাইল না ও বালা খান আল্লাহ গ্রহণ করেন ও বালা খান আল্লাহ দেখা আর মুখ বালা এটা সবে হইতে পারবে কিন্তু আপনার সম্পর্কে আমার সম্পর্কে ধারণা থাকতে হইব ধারণা না থাকার কারণে যদি সাক্ষী দেন তাহলে এটা মিশা সাক্ষী হইল আর মিশা সাক্ষী বর্তমানে একেবারে দুনিয়া সয়লাভ হয়ে গেছে হাসা মাত্রা মানুষ নাই বর্তমান সমাজও 100-র মাঝে 99 জন মানুষ হইয়া মিশা মাতে একজন মানুষ হাসা হাসার লাগে দুনিয়াটা টিকে রাখছে 99 জন মানুষ হইবা মিশা মাতে এমন অনেক হাজি সাহেব অনেক গাজী সাহেব অনেক বড় লোক অনেক ছোট লোক দেখবা অনেক মানুষ স্বার্থর লোভে পড়িয়া মিশা মাতে ও যে মিশা মাতলে আল্লাহর নবী ফরমাইন তুমি একবার মিশা মাতার কারণে তোমার মুখ নাফাক 40 দিন পর্যন্ত নাফাক থাকে সমস্ত গুনার মূল হইল মিশা মাত আল্লাহর নবীর দরবারও গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি চাইরাম সব গুনাহ ছাড়ি দিতাম আমি আর গুনাহ করতাম না আমি গুনাহ থেকে বাঁচতে হইলে কিতা করা লাগবে আল্লাহর নবী ফরমাইন গুনার থাকি বাঁচতে হইলে তোমার প্রথম নম্বর কাজ হইল তুমি মিসামাত ছাড়ো মিসামাত ছাড়ি দিলে সব ছাড়ি দিবা মিসামাত হইল সব গুনার মা হইল মিসামাত আমার হত আল্লাহ কইরা আল্লাহর আইন মানার বাদে মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতাম এতিমকলর সাথে ভালো ব্যবহার করতাম মিসকিনকলর সাথে ভালো ব্যবহার করতাম ভালো ব্যবহার কিনা বলে প্রতিদিন মাথা দিয়ে দিতাম বলে না দাদা প্রতিদিন মাথা দিয়ে দিবা আর বালা বুড়া মাথা দিবা এইটার নাম ভালো ব্যবহার নাই আপনারে আল্লাহ সম্পদ দিছে এই সম্পদটা কি যারা অসহায় গরিব এতিম মিসকিন এরার খোঁজ খবর লইবাই এরার খাবার দাবারের ব্যবস্থা করবাই এরার যদি খোঁজ খবর লও খাবার দাবারের ব্যবস্থা করো তখন এরার সাথে ভালো ব্যবহার হইব আর যদি এরার খোঁজ খবর লও না খালি বলে রাস্তাত পাইলাম বড় সুন্দর করিয়া মাতাইলাম একটার নাম ভালো ব্যবহার নাই ভালো ব্যবহার হইব তখন আপনার গ্রামে একজন গরিব না খাইয়া আছে তার খবর লইতা তার দেখাশোনা করতা একজন গরিব মানুষ অসুস্থ হয়েছে তার ডাক্তারির ব্যবস্থা করতা তার দেখাশোনা করতা তার খবরাখবর লইতা আমরার সমাজ হইলা কিছু লন্ডনীয় সকল আছে বিদেশী সকল আছে গাঁও তাই লুকাইয়া যায় সেনে গাঁৱৰ মানুষে দেখি লিব গরিব গরবা খান্দা তাইব খুঁজি লিব বহুত গরিব বলে ও গত 2 দিন এখন এক ধনির গপ আমি শুনছি 2 দিন আগে লন্ডন থেকে আইছেন আল্লাহ টাকা পয়সার মালিক বা নাইছেন আইছেন গাঁও তাইয়া দেখা যায় কইটা তাড়াতাড়ি যাই ধরার নাই মানুষে বেরিয়ে লিব তোমার হক আগে তোমার গ্রামের মানুষের তোমার উপরে যত ধনী সকল আছেন হুনিয়ারা হোক কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াত আপনারা আসামি বনবা আল্লাহর কাঠগড়াত আগে আপনার গরিব সকলের বাদে আপনার খেয়াল করুকা বর্তমান সমাজও যত ধনী সকল আছেন যদি সঠিক পন্থায় সঠিক নিয়মে যদি এরা জাকাত দিতা
আপনার মনে হয় না লামাপাড়া একজন গরিব থাকলো না, আমার বিশ্বাস লামাপাড়া একজন গরিব থাকার কথা নাই। দক্ষিণ সুরমার মাঝে সবচেয়ে ধনী গাঁও টেকার গাঁও হল লামাপাড়া। যত ধনী হল আছেন এরা যদি সঠিক পন্থায় জাকাত দিতা, জাকাতর টেকা খাইয়া ধনী হল ধনী হয়ে গেল না। আর আল্লাহর নবী কইরা ওই যে মেঘ বন্ধ হয়ে গেছে, খালি তো দুষ ইমাম সাহেব দোয়া করেন কবুল হয় না, অত আলিম সাহেব দোয়া করেন কবুল হয় না, কিতা দোয়া করেন কিতা করেন এটা কবুল হয় না। দুষ কররায় ধনী হলে আর দুষ সাফাইরা গরিব হলের উপরে, ইমাম সাহেবের উপরে, আলিম সাহেবের উপরে, এনর উপরে এনর উপরে। আল্লাহর নবী ফরমাইন যখন ধনী হলে জাকাত দেওয়া বন্ধ করি লিব, সেই দিন আল্লাহর রহমতের বৃষ্টিরে বন্ধ করি লিবা। যেদিন ধনী হলে জাকাত দেওয়া বন্ধ করি লিব, ওদিন তাকে আল্লাহর রহমতের বৃষ্টিরে বন্ধ করিল। ও যে পানি আইল এক ঠেলায় সপ্তাহ বাসায় লইয়া গেল, এখন জ্বলিয়া চাই কেনে বলি ধনী হল ঠিক। তা আমার কথা নাই, কোরআন শরীফ 5 নম্বর পারা বার করলে আপনারা সূরা নিসা বার করলেও পাইলিবা। সূরা নিসার 35, 36, 38 নম্বর আয়াত আপনারা বার করলেও পাইলিবা। এটা আমার কথা না, যদি ফলা জানেন বার করিয়া দেখবা আমি ইমাম সাহেব কিতা কইলা, আমার উপরে জিদ করলা না কোরআন শরীফ থেকে কইলা। ধনী হল ঠিক হয়ে গেলে দেখবা গরিব হল ঠিক হয়ে গেছে, গরিব হল ঠিক হয়ে গেলে আল্লাহর রহমত নাজিল করবা। অনেক গরিব হল আছে পেটর দেহে নামাজ পড়তে পারেন না, কারণ খামলাও গেছে খামও গেছে, খামো যাওয়ার বাদে যদি নামাজ পড়াত লাগে বেটায় রোজ কমাই লিব। ইলা বহুত জালিম হল আছে, ওইবারে নামাজ বাদে পড়বে না, ওখানটা শেষ করিলা। এখন আপনি যদি গরিব হলের হক মারিয়া খায়, তখন আল্লাহ কেমনে এই হকটারে উদ্ধার করবো আল্লাহ জানে। একটা ঘটনা হইলে বুঝে নিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক ব্যক্তি দুইটা প্রাণী ফালতো। একটা কুকুর, যেটা দুনিয়ার মাঝে 10টা গুণ আছে তার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি এই 10টা গুণ কোনো মানুষে অর্জন করিলায় নিঃসন্দেহে দুনিয়ার জমিনও তাকিয়া সে অলিয়াল্লাহ হইয়া মারা যাইব। সুবহানাল্লাহ। কুকুরের মাঝে 10টা গুণ। কোন প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার মাঝে কুকুর সবচেয়ে নিকৃষ্ট। কুকুরের শরীর পর্যন্ত নাফাখ, বিজা অবস্থায় যদি আপনার শরীর লাগি যায়, কাপড় লাগি যায়, এখান না দেওয়া পর্যন্ত জায়গা নাফাখ থাকবো। এত নিকৃষ্ট কুকুর, তার মাঝে 10টা গুণ। এই 10টা গুণ আপনার আমার মাঝে যদি অর্জন হয়ে যায়, আপনি আমি নিঃসন্দেহ হলি আল্লাহ। এই 10টা গুণ ইনশাল্লাহ আলোচনা হইব। এই 10টা গুণ থাকা সত্ত্বে কুকুর এত নিকৃষ্ট কেনে? সে নিকৃষ্ট হওয়ার কারণ তার একটা মাত্র কারণে, তার মাঝে হিংসা বেশি। হিংসা থাকার কারণে 10টা গুণ একবারে জ্বলিয়া ছাই হয়ে গেছে। আরেকটা প্রাণী হলো মুরগা, সেও হিংসুক। এই দুইটা প্রাণী মুসা আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি ফালতা, তখন একসাথে খাবার দিতা, একসাথে তারা খাইতো, একজনে আর সাথে যেন কর 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 বক বক করতো, কথাবার্তা হইতো। সে চিন্তা করে আমি ফালি, আমি খাবাই, আমি রাখি, তারা কিতা কয় আমি তো বুঝি না। কিতাবের মাঝে লেখেন মুসা আলাইহিস সালামের দরবারও যাইন গিয়া এখন হুজুর আল্লাহর দরবারে আপনি আমার লাগি দোয়া করো কা, আমি যেন প্রাণীর ভাষা বুঝি। আমি 2টা প্রাণী ফালি, কুকুর এবং মুরগ। এই দুইটা জন্তুই 2টা প্রাণী তারার কথা কয় আমি বুঝি না। আপনি আল্লাহর দরবারও দোয়া করো কা, আমি যেন 2টা প্রাণীর ভাষা বুঝি। মুসা আলাইহিস সালাম ফরমাইন, রে আল্লাহর গোলাম, তুমি প্রাণীর ভাষা বুঝাত যাইও না, এর মাঝে আল্লাহর কোনো হিকমত আছে, আমরা বুঝার তো ক্ষমতা দিছই না, এর মাঝে আল্লাহর হিকমত আছে, তুমি প্রাণীর ভাষা বুঝাত যাইও না। আল্লাহর বান্দা একবারে না ছুট যায়। অবশ্যই আপনি আমার লাগে দোয়া করুক, নবী হলোর দোয়া আল্লাহ কবুল করেন। আপনি দোয়া করলে আল্লাহ আমারে প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিলেই বা। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। দোয়া করার বাদে আল্লাহর বান্দারে আল্লাহ প্রাণীর ভাষা বুঝার ক্ষমতা দিলেইছেন। বাড়িতে ইয়া কুকুরে আর মুরগে কিতা কয় তাইন বুঝেন। কিছুদিন যাওয়ার বাদে 2টা জন্তুরে, মুরগ এবং কুকুরের সামনে আইনা খাবার দিছেন, রুটি দিছেন। মুরগে রুটিগুলা লইয়া গাছের উপরে ফাল দিয়া উঠি গেছে।
দিওটার ফেটো বুক অনেকটাই সারা লইয়া গেছে কি এখন তো কুকুরের রাগ উঠছে রানি এতে এমন হিংসু তার বাসায় মুরুগরে গালি গালাজ করে যে তুই আমার বুক অতদিন একলগে খাইলাম মনে তুই আমার খানিত সহ লইয়া উঠি গেলে অন্তরে ফাইলে তো আমি খাই যাব বার মুরুগে সান্ত্বনা দের রে ভাই কুকুর তুমি শান্তি থাকো আমি আজকে শুনছি ওই বাড়িত ফেরেস্তা হলে কথাবার্তা কইছেন আলাপ আলোচনা করছেন আমরার মালিকর উট আগামীকালকে মারা যাইব ওই উটটা যখন মারা যাইব আমি তো মরা উটর গুস্ত খাইতাম না হাড্ডি খাইতাম না তুমি একলাই খাইবাই 6 মাসের খানি তোমার হয়ে যাব তুমি একটা দিন সবর করো যেহেতু আমার খানির বেশি দরকার পরে তুমি খাইবা আমি পাইতাম না তে আমিও খাইলাই বেটায় বুঝছে বেটায় খুনের যে মুরুগে কর আমার উট মরি যাব এখন খড় যে খাইল মরবো আইজ না বেশি নেব বেচার বাদে পরের দিন খানি দিছে খানি দেওয়ার বাদে মুরগা এইভাবে লইয়া উঠি গেছে এখন কুকুরে কইল খাইলো খাইবার দিলে না আজকে খাইবার দিতে নাই বলে সবর করো খাইল তো মালিকে কিলা টের পাই লিছে উঠ নিয়ে বেশি লিছে আগামী খাইল ফেরেস্তা হলে কইয়া গেছেন তার আলোর যে বড় বলদ ওটা মরি যাব কারণ আলোর বলদ যখন মরি যাব তখন তো তুমি খাইবা আমি খাইতাম নাই একটা দিন সবর করিলাও 2 নম্বর দিন যখন শুনছে তার আলোর বড় বলদ মরি যাব কইল আর রাখা যায় না আজকে না বেছিলিম খাইল মরবো আজ বেছিলিম আমরা সমাজ হইলা কিছু মানুষ সুবিধাবাদী আছে একটা জিনিস মরি গেছে মরার সময় হয়ে গেছে আলো বন্যা এটা বেছিলাও অথবা কুরবানি দিলাও বালা গরু কিনলে টাকা বেশি লাগবো যেটা কোনো সুরত গাতর ভারও যাইতে পারবো অক্টারে না কুরবানি দিলাম আমরা সমাজওয়ালা তখন 2 নম্বর দিন শুনছে আলোর বলদ মরি যাব আগর দিন না বেশি বেশি 3 নম্বর দিন খানি দিছে খানি দেওয়ার বাদে মুরগাওয়ালা লইয়া উঠি গেছে গাছ এখন কইল আজ 3 দিন হয়ে গেছে তুই আমার খাইবার দেস না আর খালি এখান তাকে আরো খান খস বলে রে ভাই অতদিন তো মালিকে কিলা টের পাইলিছে আর বেশি লিছে আজকের যে খবর হইল ফেরেস্তা হলে কইয়া গেছেন আগামীকাল স্বয়ং বাড়ির মালিক মরি যাব বাড়ির মালিক মরি যাব মালিকর বাচ্চা খাইছেন তো সিন্নি করবা তুই খাইবে আমি তো খাইতাম নাই তুই একটা দিন সবর কর এখন মালিকে শুনছে যে আমি আগামীকাল মরি যাব এতদিন না আগে না গরু বেচলাম উঠ বেচলাম আজকে কারে বেচতাম আজকে না কারে বেচতাম গেছে দৌড়িয়া মুসা আলাইহিস সালামের দরবার ইয়া কইল হুজুর আপনি যে কথা কইছিলা সত্যি কইছিলা প্রাণীর ভাষা না বুঝার মাঝে হিকমত আছে হুজুর আমি তো এইভাবে করছি আজকে মুরগায় কইছে আমি নিজে মরি যাবো আপনি আল্লাহর দরবারে দোয়া করুক আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিতা মুসা আলাইহিস সালাম কইলা তুমি যে কাজ করছো আল্লাহ তোমার উপরে যখন বিপদ আয় আল্লাহ তখন তোমার পালিত জন্তু বা তোমার কোনো জিনিসের উপরে দিয়া তোমার বিপদটা আল্লাহ খাটাইয়া নেই আমরা মনে করি আমার গরু মরি গেছে আমার বয়স মরি গেছে আমার জায়গা ফান্যে ভাঙ্গিয়া নিছে কি এটা মনে করতা এটা আমার উপরে কোনো বিপদ আইছিল আল্লাহ আমার জিনিসের উপরে খাটাইয়া নিছে আর এখন তো অবস্থা হয়েছে আমরা লাইলিল্লাহ টাকা পর্যন্ত আমরা পেটো হারাই দিই আমরা এখানে ডর টাকা না মাইকলিল্লাহ টাকা আমি কি লাগাইতাম ও গত 5-6 বছর আগে মসজিদ সাহেব আমি এক মসজিদে আসলাম একসাথে আপনারা নেওয়ার আগে কেশিয়া সাহেব কইলা হুজুর আমার সামনে আপনারে 500 টাকা দিছে না বেটারে কইছে ইমাম সাহেবরেও 500 টাকা দিলেইও দিয়া কই দোয়া করতে আমার এনে দিবে 200 টাকা আর কইতে কেশিয়াতে কইলা আপনি বলে 500 টাকা বলে জি নাই করি 300 মারিয়া খাইলিছে আর আমার তো ফারা মুখ বাদ দর্শক করবারে ও চাচার উপরে ওয়াজ বাদে দিতে না দিস আর আমি কোয়া লাগছে না চাচা দিলাই না কেনে আমার ফারা মুখ জেসার জেসাতে আমি কই দিব এখন আপনারা আমার রাখলে রাও কান না রাখলে না আমার এখানে চিন্তার বিষয় না আপনারা আমার রিজেক্ট না আমি আপনার রিজেক্ট নাই আপনারা আজকে আমার দিলেইলে কালকে আল্লাহ আমার আরো কোনো রিজেক্টের ফয়সালা করে নিব কিন্তু আপনারই ক্ষমতা নাই বললাম আপনার মেম্বর থেকে তোমার ইমাম সাহেব দিলেই মু আপনি আরো গ্রাম গিয়া বেটাগিরি করতে পারতেন না আর আমার বেটাগিরি দুনিয়ার যতদিন থাকমু মেম্বরও যতদিন বইমু বেটাগিরি করমু কিন্তু আপনার বেটাগিরি শুধু লামাপাড়া আর আমার বেটাগিরি যত মসজিদের মেম্বরও আমি বইতাম পার মনো বেটাগিরি করবো এখন চিন্তা করুক কা আল্লাহ কইরা দনি হলরে যে আমি আল্লাহ তোর সম্পদ দিছি গরিব হলরে মায়া করো এতিম হলরে মায়া করো মিসকিন হলরে মায়া করো মুসাফিরে মায়া করো তোমার ঘরে কাজর মানুষ যারা এরা মায়া করো আমরা কতখান মায়া করলাম একটু চিন্তা করুন যেন ওই যে মেঘ বন্ধ হয়েছে দনি হলে তওবা করুকা আর জাকাত দেওয়া শুরু করুকা দেখবানে রহমতের বৃষ্টি নাজিল হইবে আমার কথা না নবীর কথা দনি হলে জাকাত যখন বন্ধ করে লিব দেওয়া
আল্লাহ রহমতর বৃষ্টিরে বন্ধ করে দিবা। আল্লাহ যেন আমরা রে আল্লাহর গোলামি করার তৌফিক দেন, আমরা আত্মীয় স্বজনের হক যেন আমরা আদায় করতাম পারি, মা বাবার হক যেন আমরা আদায় করতাম পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الله আমরা আওয়ারে আর বওয়ারে কথা শোনারে আলোচনারে কবুল ফরমাও। আমরা যা কইলাম শুনলাম সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দেও। আমরা যারা শুনলাম সবাই আমল করার তৌফিক দেও। আল্লাহ আমরা মাফ করি দেও, সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনাত পৌঁছাই দেও। আমরার মা বাপরে মাফ করি দেও। আমরার কবরবাসী মা বাবা আখলরে মাফ করি দেও। আমরার কবরবাসী মা বাবা আখলর কবরে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দেও। আমরার জিন্দা মা বাবা আখলর নেক হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার মা বাবারে আমরার সামনে তাকি খাড়িয়া নিও না আল্লাহ। আল্লাহ আমরার মাতার ছায়া হিসাবের বহুদিন বাকি রাখো। আল্লাহ আমরার এই দুয়ার দরওয়াজা খান বন্ধ করিও না আল্লাহ। আল্লাহ আমরার মা বাবার খিদমত করার তৌফিক দেও। আমরার মার বংশর বাবার বংশর শ্বশুর শাশুড়ির বংশর আমরার উপরে যত মানুষের হক আছে তামাম রে মাফ করি দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করি দেও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে লাগাই আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামর কবর সব পৌঁছেই দেও আল্লাহ। যত মানুষ এই মসজিদের লগে সম্পর্ক রাখি রাখি কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামর কবর সব পৌঁছেই দেও। খাস করে আল্লাহ তোমার বান্দা হাজি আফতাব মিয়া সাহেবের রুহার মধ্যে সব পৌঁছেই দেও। আমরু মিয়া সাহেবের রুহার মধ্যে সব পৌঁছেই দেও আল্লাহ। তোমার বান্দা হলো যত খিদমত হল আছে দিন দিন তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ। আমরার দুনিয়ার জমিনে যতদিন বাঁচাইয়া রাখো তোমার দরওয়াজার গোলাম আমরারে বানাইয়া রাখিও। আমরার গুনার কারণে আমরার দুনিয়ার মানুষের দরওয়াজার গোলাম বানাইও না আল্লাহ। আমরার যা দরকার তোমার কুদরতি সাহায্য দিয়ে আমরারে সাহায্য করো। আমরার লাগি হালাল রুজির দরওয়াজা খুলি দেও। আমরার লাগি হালাল রিজেকের দরওয়াজারে খুলি দেও। আমরার হায়াতের মাঝে বরকত দেও। আমরার ইলম আমলের মাঝে বরকত দেও আল্লাহ। আমরার গুনার কারণে তোমার রহমতের বৃষ্টিরে বন্ধ করিও না আল্লাহ। তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমরার জমিনের উর্বরতা বাড়াইয়া দেও। আমরার গুনার কারণে আমরার সামনে থেকে আমরার রিজেক রে খাড়াইয়া নিও না আল্লাহ। আল্লাহ আমরার রিজেক রুটির মাঝে বরকত দেও। আমরার ভাই বোন যারা বিদেশের জমিন আছেন আমরার বিদেশি ভাই বোন হেফাজত ফরমাও আল্লাহ। যারা যাওয়ার আশা করছেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেও। দয়াল নবীজির উসিলায় আমরার দুআরে কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।